আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচ, এসএসসি ২৬ ব্যাচ। আগামী ১লা জুলাই থেকে আমরা অফিসিয়ালি এইচএসসির পড়াশোনা শুরু করতেছি। তো তোমাদের অনেকের মনে একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া আমি তো কলেজে অ্যাডমিশন দিব, অর্থাৎ আমি ভাইয়া এনডিসিতে ট্রাই করব বা এইচসিসিতে অর্থাৎ হোলি ক্রস কলেজে ট্রাই করব অথবা ভাইয়া সেন্ট জোসেফে ট্রাই করব। এখন আমি তো কলেজ অ্যাডমিশনের পড়া পড়তেছি। এখন আমার বন্ধুরা ১ তারিখ থেকে আমাদের ওয়েবিনারে জয়েন করতেছে, যে ওয়েবিনারে পুরো এইচএসসি লাইফের গাইডলাইন একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবগুলা কোশ্চেনের অ্যান্সার সহ আমরা ফ্রিতে দিচ্ছি। সো তোমরা যারা ওই ওয়েবিনারটাতে অংশ নিতে চাও, এবং ওই দিনই কিন্তু আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ হচ্ছে। সো ওটাতে যদি অংশ নিতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, প্রথমে ফর্মটা ফিল আপ করবা, স্টেপ নাম্বার 1। 2 নাম্বার একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন করবা। এখন কথা হলো, তুমি এইচএসসির পড়া তোমার বন্ধুরা সবাই শুরু করতেছে, এটা একদম সবাই। আমাদের গ্রুপে এখনই মনে ৩০-৩২ হাজার পোলাপান আছে। তুমি কি পিছায় যাচ্ছ কিনা, তুমি কেমনে এদের সাথে কোপ আপ করবা, সেটা ৩টা পদ্ধতি তোমার শিখিয়ে দিই, ঠিক আছে? পদ্ধতি নাম্বার 1, তোমাকে একটু রিয়ালিটি বলি। দেখো, কলেজ অ্যাডমিশনে কি আসে বাবা? কলেজ অ্যাডমিশন কিছুই নেই, এসএসসি পরীক্ষা বাট অল সাবজেক্ট। এক লাইনে শেষ করে দিলাম। তোমার সিকিউ আসবে জানি না কেউ, রিটেন আসবে জানি না আমি, এসএ কিউ আসবে এটাও আমি জানি না, এমসিকিউ আসবে এটাও আমি জানি না, কোশ্চেন কেমন হবে কেউ জানে না। কিন্তু কোশ্চেন হবে কই থেকে? ওই তোমার 9-10 এর বোর্ড বই থেকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ হয়তো বা কিছু ক্ষেত্রে আসতে পারে, বাংলা হয়তো বা কিছু ক্ষেত্রে আসতে পারে। মেইনলি খেলা হলো ফিজিক্স আর ম্যাথেই হয়, ঠিক আছে? বায়োলজি কেমিস্ট্রি অবশ্য কম। তখন কথা হইলো, তোমার আগে একটা সাবজেক্টের পরীক্ষা হইতো, এখন জাস্ট 4টে সাবজেক্ট একসাথে হবে, আর কিচ্ছু না। তোমাকে সবগুলা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সিকিউ দিতে পারে, এসএ কিউ দিতে পারে, এমসিকিউ দিতে পারে, তারপর 3টা মিক্সও দিতে পারে, ঠিক আছে? তো কলেজ অ্যাডমিশনে কি পড়তেছি আমরা? কলেজ অ্যাডমিশনের জন্য নতুন কিছু পড়তেছি না, এসএসসির পড়াই পড়তেছি। ইভেন তুমি যদি কলেজ অ্যাডমিশনের গাইড চাও, এই যে এই গাইডটা, এটা আমরা পুরোপুরি ফ্রিতে দিয়ে রাখছি, আপলোড করে রাখছি আমাদের এই ফেসবুক গ্রুপটাতে। পুরো কলেজ অ্যাডমিশনের গাইড ফ্রি দিচ্ছি আমরা, ফ্রি। জয়েন যদি না করো এখন, আমি জানি না কেমন করবা। তো এখন দ্বিতীয় যেটা কথা, সেটা হলো এই যে তুমি যে একটা ভয় পাইতেছো না যে তোমার বন্ধুরা এইচএসসির পড়া শুরু করে একেবারে খেলে দিবে পুরা, বিশ্বাস করো ভাই, এই যে মনে করো অনেক পোলাপান কিন্তু এসএসসি পরীক্ষার পরের দিন থেকে তোমাদের এলাকায় বিভিন্ন কোচিং প্রাইভেটে ভর্তি হয়েছে, দেখছো কিনা? বিভিন্ন স্যারদের ব্যাচে তোমরা গেছো না? দেখবা যে স্যাররা মনে করো ব্যাচে জায়গা দিতে পারতেছে না। আমাদের দিনাজপুরে মনে করো সালাম স্যার পড়াইতো ফিজিক্স, গোট অফ দ্য গোট ফিজিক্সের, হ্যাঁ। তো সালাম স্যারের প্রথম দিকে সকাল 6টার ব্যাচেও আমরা যে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতাম। মনে করো রুমের একজন আছে, রুমের জানালা দিয়ে এমনি দেখে, উকি দিয়ে লেখে, জানলা দিয়ে এরকম করে জানলার পাশে দাঁড়ায় দেখে উকি দিয়ে লিখতেছে। ভাইয়া 2টা মাস গেল না, পুরা বোর্ড ফাঁকা। আমরা যারা 2-1টা ভালো স্টুডেন্ট আমরা ছিলাম, পরে যত টাইম যায় তত স্টুডেন্ট কমে। সর্বশেষ দিকে স্যারের কাছে মাত্র 7-8 জন আমরা থাকি, যারা স্যারের লেভেলের নলেজটা নেওয়ার ক্ষমতা ছিল, যার দক্ষতা ছিল। এবং স্যার 1 বছরের মধ্যেই, 1-1.5 বছরের মধ্যে শেষ করে দিত সব, ঠিক আছে? তো এই কথাটা কেন বললাম, এই যে তোমার যারা বন্ধুরা এইচএসসি নিয়ে ওভার এক্সাইটমেন্ট মাঝেও দেখাইছে কিন্তু অনেকে, যে ওরে বাপরে বাপ ভর্তি টর্তি হয়ে 12 বাট, ইলাকে কাউরে কলেজ শুরুর পরেই খুঁজে পাবো না। হাফ ইয়ারলিতে যায় দেখবা ফেল করে বসে আছে। হাফ ইয়ারলি যদি কোনো মতন পাশও করে যায়, ইয়ার ফাইনালে 100% ফেল করবে। এইচএসসি লাইফে দেখবা যে কত এক রোলকে যে খুঁজে পাওয়া যায় না, স্কুলের ফার্স্ট বয় পুরা গায়েব হয়ে গেছে, মনে করো ওর কোনো খোঁজ খবরই নাই, ঠিক আছে? সো এই জন্য আমি বলতেছি, দ্য রিয়ালিটি ইজ, তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ যে সবাই খুব আগায় যাবে, আগাবে না। তুমি জাস্ট আমার পদ্ধতিটা শুনো। সো ওয়ে নাম্বার 1, তুমি টোটালি যাদের এমন টার্গেট যে না আমাকে ভালো জায়গায় চান্স পাইতেই হবে, তোমার যদি কলেজ অ্যাডমিশন ফার্স্ট প্রায়োরিটি হয়, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এইচএসসি। তুমি এইচএসসি নিয়ে চিন্তাই করিও না। তুমি জাস্ট মনে করো, ধরো অনেকে অনেক জায়গায় ভর্তি হচ্ছে না। আমি লাস্ট ইয়ার আমাদের এখানে 20,000 মানুষজন ভর্তি হয়েছে, তার মধ্যে 71% মানুষজন, অর্থাৎ প্রায় 14,000 পোলাপান অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়নি, জাস্ট একটা কোর্স কিনে রাখছে। এবং ও হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করে ওই অ্যাপের মধ্যে ক্লাস করে, জীবনে ফেসবুকে ঢুকতে হয় না। ওকে, এখন কথা হলো, তুমি জাস্ট একবার একটা কোর্স কিনে বসে থাকো, ওটা দিয়ে ক্লাসই করো না। তোমার বন্ধুরা মনে করো দেখাবে যে ভাইয়া ভেক্টর খেলে দিলাম, গতিবিদ্যা খেলে দিলাম, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি জাস্ট পাগলের মতো টোটালি এসএসসির পড়াটা রিভিশন দাও, কলেজ অ্যাডমিশনের জন্য পড়ো, আর কিছু না। এবং কলেজ অ্যাডমিশনের জন্য অবশ্যই প্র্যাকটিস করবে, জাস্ট পড়বা না, কারণ ওখানে পরীক্ষার টাইমটা কিন্তু খুব কম থাকে, খুবই কম সময়ের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? আর তোমার যে বন্ধুরা আগাবে, তারা সর্বোচ্চ 1 চ্যাপ্টার আগাবে, আমি লিখে দিচ্ছি। আগামী 1 আগস্টের মধ্যে যদি কেউ পড়তে পারে, সর্বোচ্চ 1 চ্যাপ্টার পড়বে, ম্যাক্স গেলে 2 চ্যাপ্টার। এই 1-2 চ্যাপ্টার তুমি আমার এসওটিএড এর ক্লাস, আমার ক্লাস সবচেয়ে কম্প্যাক্ট অনলাইনে,
মানে আমি যে 14 ঘন্টার ক্লাস বলে সবাইকে গালি দিই না, তা আমার তো 14 ঘন্টার ক্লাস হওয়া যাবে না। আমার ক্লাস সবচেয়ে কম্প্যাক্ট। তুমি এই ক্লাসগুলা, এই চ্যাপ্টারগুলা 7 ডেজে কমপ্লিট করে ফেলবা। আমরা যে মাস্টার প্ল্যান রুটিন দিব সর্বোচ্চ 7 দিনে কমপ্লিট হয়ে যাবে। 7 দিন ভাইয়া, 7 দিনে বাপ হয়ে যাবা। ওদেরকে বাপ বলাবা তুমি। আর যদি কোনো কারণে চান্সটা পায়ে যাও, তাইলে তো ভাইয়া আলহামদুলিল্লাহ, এনডিসিতে পড়ো, পড়াশোনা এমনিই সুন্দর মতো আগাবে। আর যদি না চান্স পাও, এবার তো মনের মধ্যে একটা আগুন আছে, চান্স পাই নাই, আই নিড রিভেঞ্জ, তখন আরো জোরে টান দিবা। সো ধরো তোমাদের যদি 20 জুলাইতে রেজাল্ট দেয়, মোটামুটি আশা করা যায় যে আগস্টের ফার্স্ট উইকেই হয়তো বা এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? সো এক্সামের পরে ইউ কাম ব্যাক টু স্টাডি। ওয়ে নাম্বার 2 হলো যে তুমি চাচ্ছ যে না, আমি মিস আউট করব না, আমি পড়াশোনা করব, হ্যাঁ, আমি এইচএসসির পড়াশোনাও করব। তুমি সেক্ষেত্রে ডেইলি 3 ঘন্টার একটা স্লট রাখবা এইচএসসির পড়াশোনার জন্য। আই সাজেস্ট দ্যাট টাইম ইজ অ্যারাউন্ড রাত 11টা থেকে 12টা, 1টা, 2টা পর্যন্ত। এমনিও রাত জাগে থাকো, ওই 3 ঘন্টা তুমি শুধুমাত্র একটা, আমি আবারও বলি, এইচএসসি লাইফে যত জায়গায় মুখ মারবা তত টাইম ওয়েস্ট হবে। চুজ ওয়ান প্ল্যাটফর্ম। আমার এখানে একটা কোর্স নিবা, একবার পেমেন্ট করবা, এইচএসসির একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর জন্য যা লাগে সবকিছু এক কোর্সে, এক প্রোগ্রামে, একটা অ্যাপের ভিতরে। আর কারো অ্যাপ নাই, কিন্তু আমার একার অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, ঠিক আছে? সো তুমি 3 ঘন্টা পড়াশোনা করবা এখানে, ওকে? বাকি পুরা টাইম পাগলের মতো শুধু কলেজ অ্যাডমিশন। তোমার মেইন প্রায়োরিটি হলো কলেজ অ্যাডমিশন। এখানে এখন বুঝার কোনো দরকার নেই, জাস্ট পড়তে হয় তাই পড়তেছে এইচএসসির পড়াশোনা, ভদ্রতার খাতিরে। তুমি আবারও টান টান দিবে কখন? চান্স পাইলে বা চান্স না পাইলে। ওই সেম হিসাব, চান্স পাইলে মোটিভেশন, আর চান্স না পাইলে রিভেঞ্জ, ঠিক আছে? আর তৃতীয় একটা ওয়ে হলো যারা সিরিয়াস না, তারা, যাদের মনে হয় যে ভাইয়া একটু কলেজ অ্যাডমিশন হইলে হইলো, নাইলে নাই, দিলাম একটু নটর ডেম ঘুরতে যাবো আর কি। আমি যেমন খুব সিরিয়াস ছিলাম, তাও চান্স পাই না যদিও, স্টিল আমি জীবনে একবারই নটর ডেম ঢুকার আমার সৌভাগ্য হয়েছিল, একবারই ঢুকছি, আর কোনোদিন ঢুকতে পারি নাই। তো তোমার মনে হলো যে একটু এনডিসি, সেন্ট জোসেফ ঘুরে আসি, দেখে আসি কি হয়। তো ওইটার জন্য তুমি ভাইয়া শুরু থেকে এইচএসসির পড়াশোনাই করবা। এবার তুমি মেইনলি এসি টু এডির কোর্সটা কিনবে 1 তারিখে, যেটা লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর এটা কিনে তুমি পাগলা কুত্তার মতো পড়াশোনা দিবা ওখানে, হ্যাঁ। আর দিনের মনে করো 3 ঘন্টার একটা স্লট তুমি বের করবা হলো কলেজ অ্যাডমিশনের জন্য। তারপর তুমি কলেজ অ্যাডমিশন শেষের পরে আবার টানটা দিবা। তুমি মনে করো যেহেতু 2টা চালাচ্ছ, তোমার তো এইচএসসির পড়াশোনা অত দূর আগাবে না তোমার বাকি ফ্রেন্ডদের মতো। বাট এটুকু মনে রাখবা, তুমি যাহা ভয়টা পাচ্ছ এই যে প্রথম দিকে তোমার বন্ধুদের, যে আমি এই কথাটা এতবার বলতেছি, তুমি 27 ব্যাচকে জিগাও, তুমি তোমার 26 ব্যাচকে জিগাও, তোমার যে বন্ধুরা এখন মানে মাতাল হয়ে দৌড়টা দিচ্ছে, হ্যাঁ, এদেরকে খুঁজে পাবা না। মানে তুমি যে ভয়টা পাচ্ছ যে ওরা তোমাকে কাটাই দিয়ে যাবে। আমি এনডিসিতে পরীক্ষা দিছিলাম, আমার স্টোরি ছিল যে আমি চান্সটা পাই নাই, চান্স না পাই দিনাজপুর আসছি, প্রায় মনে হয় 1-1.5 মাস আই ওয়াজ লেট টু দ্য পার্টি। তো আমার বন্ধু জিহাদ ততদিনে বিভিন্ন রাইটার মাইটার কিনে ফেলছে, গাইডের কথা বলতেছে, আমি প্রত্যেকটা কোচিংয়ে যাই চোখ খেয়ে থাকা থেকে যে ভাইয়া কি কইতেছে, জীবনে এরা শুনি নাই, মাথার এত উপর দিয়ে যায়। 1 মাস 2 মাস একটু পড়াশোনা দিলাম, কলেজে হাফ ইয়ারলিতে সেকেন্ড হইলাম, ইয়ার ফাইনালে ফার্স্ট হইলাম, টেস্টে ফার্স্ট হইলাম, বোর্ডে ফার্স্ট হইলাম, দিনাজপুর বোর্ডে এইচএসসিতে 15টা ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। সো এমন কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না। যদি কলেজ অ্যাডমিশন দাও বাবা, ভালো মতো পড়ো। ইভেন আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ওই গ্রুপেই তো আমরা কলেজ অ্যাডমিশনের ক্লাস করাচ্ছি, এবং সব সিনিয়র টিচাররা ক্লাস নিচ্ছে। ও ক্লাসগুলো বসে বসে করো, আলাদা কোনো কোচিং প্রাইভেট লাগবে না, গাইডও ফ্রি, ক্লাসও ফ্রি, সবই ফ্রি পাচ্ছ আমাদের কাছে, ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।